আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব মুহাব্বত সম্পর্কে। মুহাব্বত সম্পর্কে আমরা অনেকটা দুর্বল হয়ে যাই ঠিকঠাক আমরা কাজ করতে না পারার কারণ। আজকে আমরা মুহাব্বতের কাজ খুব বেশি করতে পারি না আমাদের না ভালো করে বোঝার কারণে। আজকে যে আমলটা আপনাকে দেব, আপনি এটা করলে ইনশাআল্লাহ সাথে সাথে ফায়দা পাবেন। সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের কাছে যে রোগী আসবে, আপনি সে রোগীর মেজাজ বার করবেন, সে কোন মেজাজের মানুষ। মেজাজ বার করে আপনি, সে যদি আতসী মেজাজের মানুষ হয় তাহলে আপনি তাকে আতসী নকশা দিন, যদি সে বাদী মেজাজের মানুষ হয় তাকে আপনি বাদীর নকশা দিন। আপনি স্ক্রিনে যা এক দেখতে পাচ্ছেন, আপনারা একটা নকশা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতসীর নকশা। এই নকশাটি আপনি সুন্দর করে লিখবেন, সুন্দর করে লিখবেন 41 পিস 41 এক। তো আপনি এই কাজটি করার জন্য আতসের নকশাটি মোট লিখবেন 41টা। আপনি প্রত্যেকটা তদবিরের নিচে আপনি নাম লিখবেন। প্রথমে আপনি আশিকের নাম দেবেন, এরপরে তার যদি ছেলে হয় বাবার নাম দেবেন, এরপরে দেবেন আলা হব্বু, এরপরে মাসুকের নাম দেবেন, মাসুক যদি মেয়ে হয় মাসুকের মায়ের নাম দেবেন। দিয়ে আপনার লেখা কমপ্লিট। আপনি ওই যে তাবিজগুলো আপনি সুন্দর করে ভাঁজ করবেন। দিয়ে একটা তাবিজ আশিক তার যদি পুরুষ হয় ডান হাতে ব্যবহার করবে, আশিক যদি মাসুক হয় তাহলে সে বাম হাতে ব্যবহার করবে ইনশাল্লাহ। এর ফলে আর বাকি যে 40টা তাবিজ, সে প্রতিদিন প্রতিদিন একটি করে তাবিজ ইশার নামাজের পর সে আগুনে পুড়িয়ে দেবে এবং রব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করবে, দোয়া করবে তার স্ত্রী বাড়ি ফিরে আসার জন্য। যদি কেউ এটা কন্টিনিউ 41 দিন 40 দিনে আমলটা করতে পারে, আমি আশা করছি ইনশাল্লাহ তার পরিপূর্ণ আকারে এই আমল কমপ্লিট হবে এবং তার স্ত্রী যত দূরে চলে যাবে না কেন সে ইনশাল্লাহ আসতে বাধ্য হবে। সকলে আমলটি করেন এবং নিত্য নতুন আমল পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।